নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। আজকে আপনাদের সামনে ব্যর্থতা নিয়ে কয়েকটি কথা বলবো। যদি ধৈর্য সহকারে শুনতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে। 1 নম্বর, শৃঙ্খলার অভাব। যার মধ্যে শৃঙ্খলা নেই তার জীবনে ব্যর্থতা অনিবার্য। যে কোনো ধরনের সাফল্যের জন্য আপনাকে সুশৃঙ্খল হতেই হবে। আপনি পড়াশোনায় ভালো করতে চান, আপনাকে নিয়মিত পড়তেই হবে। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে নিয়মিত গুছিয়ে কাজ করতেই হবে। আধ্যাত্মিক সাফল্য চান, আপনাকে ধর্মের নিয়ম সুশৃঙ্খলভাবে মেনে চলতে হবে। শৃঙ্খলার কোনোই বিকল্প নেই। যার মধ্যে এই জিনিসটার অভাব আছে সে কোনো কাজেই মন লাগিয়ে দীর্ঘ সময় ধরে রাখতে পারবে না। যদি আপনি ঠিক করেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রতিদিন পড়াশোনা করবেন, তবে যে কোনো মূল্যে আপনাকে তা করতে হবে। রুটিন ব্রেক করা যাবে না, যাবে না, যাবে না। যদি নিজের বা কাছের কোনো মানুষের বিপদ হয় বা কাউকে সাহায্য করার প্রয়োজন হয় তাহলে হয়তো রুটিন থেকে সাময়িকভাবে বের হতে পারেন, সেটা শুধুমাত্রই ইমার্জেন্সির কারণে। কিন্তু খেলা দেখা, আড্ডাবাজি, এই ধরনের অপ্রয়োজনীয় কাজের জন্য যদি নিয়মিতভাবে নিজের রুটিন ব্রেক করতে থাকেন তাহলে কিছুতেই সফল হতে পারবেন না। সুশৃঙ্খল মানুষের প্রধান গুণ হলো সময়ের কাজ সময়ে করা। পৃথিবীর সব সফল মানুষ সময়ের মূল্য বুঝেন। আপনি যদি সময়কে মূল্য না দেন তবে সময়ও আপনাকে মূল্য দেবে না। আলস্য, ঢিলেমি, কাজ ফেলে রাখা, এগুলি সাফল্যের সবচেয়ে বড় সূত্র। একজন সুশৃঙ্খল মানুষের মাঝে এইসব কখনোই থাকতে পারবে না। সাফল্যের জন্য যখন যেটা করা প্রয়োজন সেটা তখনই করুন। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। এই নিয়ন্ত্রণ একবারে আসে না, ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে এটা রপ্ত করতে হয়। অনেক মানুষ বিশ্বাস করে যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খল একটা জন্মগত গুণ, যার মধ্যে এটি নেই সে এটা অর্জন করতে পারবে না। এই বিশ্বাসটি দারুণ ক্ষতিকর। যতক্ষণ কারোর মধ্যে এই বিশ্বাস থাকবে ততক্ষণ সে নিজেকে বদলাতে পারবে না। কাজেই প্রথমে দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে আপনি চাইলে নিজেকে সুশৃঙ্খল করতে পারবেন। এটার জন্য প্রথমে সব কাজ সময় মতো করার দরকার নেই। প্রতিদিন যে কোনো একটি কাজ ঠিক করুন যেটা আপনি যে কোনো মূল্যে সময় মতো করবেন। এটি কিছুদিন প্র্যাকটিস করে তারপর কাজের পরিমাণ বাড়ান। প্রয়োজনে কখন করবেন তা লিখে রাখুন। এইভাবে অনুসরণ করতে থাকলে একটা সময়ে গিয়ে আপনি সব কাজই সময় মতো করতে পারবেন। 2 নম্বর হলো সহজে হাল ছেড়ে দেওয়া। এই সমস্যার কারণে অনেক প্রতিভাবান বুদ্ধিমান মানুষও জীবনে ব্যর্থ হন। দিন সব সময় একরকম যাবে না। কোনো সময়ে আপনি ভালো পারফর্ম করবেন, কখনো বা পারফরমেন্স ভালো হবে না। কখনো কাজ করে ভালো ফল পাবেন, কখনো পাবেন না। কিন্তু মানুষ আশার চেয়ে খারাপ ফলাফল পেলে ধরে নেন যে তাদের দিয়ে আর হবে না, তারা আর চেষ্টা করেন না, অন্য কিছু করার চেষ্টা করেন। এই অভ্যাস মানুষকে ব্যর্থ হওয়ার আগে ব্যর্থ করে দেয়। কোনো জিনিসের শেষ না দেখে তাকে শেষ বলে ধরে নেন। এটা এক ধরনের মানসিক পঙ্গুত্ব। আপনি হয়তো খুব ভালো গানের গলা নিয়ে জন্মেছেন, আশেপাশের মানুষের কাছ থেকে প্রশংসা পেতে পেতে আপনার মাঝে বিশ্বাস জন্মেছে যে আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। কিন্তু যখন বাইরে পারফর্ম করতে গেলেন তখন হয়তো দেখলেন ততটা প্রশংসা পাচ্ছে না। অপরিচিত মানুষের সামনে পারফর্ম করতে গেলে নার্ভাস হয়ে যাচ্ছেন। কিছুদিন এমন চলার পর হয়তো আপনি হাল ছেড়ে দিবেন, কিন্তু এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। এই সময়টা আসলে হাল ধরে রাখতে হয়। হতাশ না হয়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে যেতে হয়। পৃথিবীর বহু অসাধারণ প্রতিভা এই হাল ছেড়ে দেওয়ার কারণে সফল হতে পারেনি। আবার অনেক সাধারণ মানুষ কিছু করার ইচ্ছা পোষণ করে দিনের পর দিন অনুশীলন করে সফল হয়েছেন। হাল না ছেড়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে গেলে একটা সময় আপনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। 3 নম্বর, ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া। যে কোনো ব্যাপারে হিসাব করে সিদ্ধান্ত নেওয়া উচিত। না ভেবেচিন্তে কোনো কিছু করলে অনেক সময় বিপদে ঘটে। হুট করে ঝুঁকি নেওয়া উচিত নয়, কিন্তু যারা অতিরিক্ত নিরাপদ থাকতে চান এবং একটু ঝুঁকি দেখলে কোনো কিছু থেকে পিছিয়ে আসেন তারা বেশিরভাগ সময়ে ব্যর্থ হন। যদি সত্যি বড় ধরনের সাফল্য পেতে হয় তবে আর সবার মতো হলে চলবে না। স্রোতের বিপরীতে চলার সাহস রাখতে হবে। ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতেই হবে। সবাই যে পথে চলছে সেই পথ চললে সবাই সেখানে পৌঁছাবে, আপনিও সেখানে পৌঁছাবেন। মানুষ কি বলবে এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেবেন না। বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ঝুঁকি নিতেই হয়। আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে কাল সাফল্য পেলে তারাই আপনার প্রশংসা করবে। স্বপ্ন পূরণের জন্য যদি প্রচলিত ধারার বাইরে যেতে হয় তবে সেই ঝুঁকিটুকু নেন। হাল না ছেড়ে এগিয়ে গেলে দিন শেষে আপনিই বিজয়ী হবেন। 4 নম্বর, পরিকল্পনার অভাব। সফল হওয়ার জন্য শুধু লক্ষ্য বা ইচ্ছা থাকা যথেষ্ট নয়, সেই লক্ষ্য পূরণের জন্য যথাযথ পরিকল্পনা থাকতে হবে। অ্যান্টনি ডিসিয়েন্ট এর খুব বিখ্যাত একটি উক্তি হলো, পরিকল্পনা ছাড়া লক্ষ্য দেওয়া স্বপ্নের চেয়ে বেশি কিছু নয়। আপনার পরিকল্পনা নির্ভুল হওয়ার দরকার নেই। এমনও কোনো নিশ্চয়তা নেই যে আপনি যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবে সব কিছু হবে। কিন্তু লক্ষ্যের জন্য পরিকল্পনা থাকলে আপনার হাতে একটা রোডম্যাপ থাকবে। এটা আপনাকে সত্যিকার কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। প্রতিদিন সকালে উঠে আপনি জানবেন আপনাকে কি করতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে করতে যদি কোনো ভুল হয় তবে সব সময় আপনি তা পরিবর্তন করতে পারবেন। আর যদি কোনো পরিকল্পনাই না থাকে
তবে কিছুই না করে হাত পা গুটিয়ে বসে থাকবেন, যার ফলাফল অনিবার্য ব্যর্থতা। 5 নম্বর, ব্যর্থতার ভয়। অতিরিক্ত ব্যর্থতার ভয় মানুষকে কাজ শুরুই করতেই দেয় না। অতিরিক্ত ব্যর্থতার ভয়ের কারণে মানুষ জীবনে অনেক সুযোগ নষ্ট করে ফেলে, কারণ তারা চেষ্টাই করে না। এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। চেষ্টা করলে হয়তো সাফল্যের সম্ভাবনা 10%, আর ব্যর্থতার ভয় পেয়ে পিছিয়ে গেলে ব্যর্থতার সম্ভাবনা 100%। এই প্রসঙ্গে রবার্ট এফ কেনেডির একটি উক্তি হলো, যারা বড় ব্যর্থতাকে ভয় পায় না একমাত্র তারাই বড় সাফল্য পায়। যদি জীবনে বড় সাফল্য চান তো ব্যর্থ হওয়ার ভয় করবেন না। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাই হলো ব্যর্থতার ভয়। এটা ভিতর থেকে মানুষকে চরম আকারে দুর্বল করে ফেলে। এই ভয় কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি সাফল্যের পথে সবচেয়ে বড় পদক্ষেপটি নেবেন। বড় সাফল্যের পথে মাঝে মাঝে হুচুট খেতেই হয়, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। একবার ব্যর্থ হয়ে থেমে যাওয়ার মানেই আসলে ব্যর্থতা। ব্যর্থতা না মেনে নিয়ে যতক্ষণ এগিয়ে চলবেন ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা থাকবে। হুচুট খাওয়ার ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই জীবনে ব্যর্থ হবেন না। ব্যর্থতাকে কখনোই ভুলের শাস্তি হিসাবে দেখবেন না, এটাকে সামনে এগোনোর শিক্ষা হিসাবে দেখুন। ব্যর্থ হওয়ার পর দ্বিগুণ উৎসাহে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যান। 6 নম্বর, খুব তাড়াতাড়ি ফলাফল চাওয়া। সফল হওয়ার জন্য অতিরিক্ত তাড়াহুড়া মানুষকে খুব তাড়াতাড়ি ব্যর্থতা মেনে নিতে তাড়িত করে। বহু মানুষ জীবনে বড় বড় সাফল্যের আশা করে, তারা নিজেদের জন্য অনেক বড় বড় লক্ষ্য ঠিক করে এবং যে কোনো লক্ষ্যই পূরণ করা সম্ভব যদি মানুষ ধৈর্য ধরে লেগে থাকে। কিন্তু অতি দ্রুত সেই লক্ষ্য পূরণের আশা করলে খুব সহজেই হতাশ হয়ে পড়তে হয়, কারণ যে কোনো বড় লক্ষ্য পূরণ হতে সময় লাগে, সময়ের আগে কোনো কিছুই ঘটে না। কেউ যখন অতি দ্রুত সবকিছু পাওয়ার আশা করে কাজে নামে এবং দেখে তার আশা অনুযায়ী সবকিছু দ্রুত হচ্ছে না, এটা চরমভাবে মানুষের অনুপ্রেরণা নষ্ট করে। তখনই সে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। আর আগেই বলেছি, হাল ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বড় পরাজয়। বড় লক্ষ্য পূরণ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে শিখতে হবে। বড় লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ধরে চেষ্টার কোনো বিকল্প নেই। এইরকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।